আজ সকালে অফিসে এসে আমি একটা ইমেল পড়ছিলাম। একজন বিজনেস ওনার লিখছেন, ম্যাম আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট হঠাৎ ডিসেবল হয়ে গেছে, 3 দিন ধরে কোনো লিডস আসছে না, সেলস একদম বন্ধ, এখন কি করব? আপনি যদি একজন বিজনেস ওনার হন, ফ্রিল্যান্সার হন, ডিজিটাল মার্কেটার হন, তাহলে নিজের কোনো সার্ভিস যদি আপনি অনলাইনে বিক্রি করেন, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন করার আছে। যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার ফেসবুক পেজ রিচ একদম 0 হয়ে গেছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে বা গুগলের অ্যাডের কস্ট দ্বিগুণ হয়ে গেছে, তখন আপনি আপনার কাস্টমারদের কাছে কিভাবে পৌঁছাবেন? একটু ভেবে দেখুন। আবার অনেকেই বলবেন নতুন অ্যাডস চালাবো, কেউ বলবেন নতুন পেজ খুলবো, কেউ বলবে আরও বেশি কন্টেন্ট বানাবো। কিন্তু একটা বেশিরভাগ ওনারই ভুলে যান, আপনার নিজের অডিয়েন্স কোথায়? ফেসবুকের অডিয়েন্স কি আপনার? না। ইনস্টাগ্রামের অডিয়েন্স কি আপনার? না। ইউটিউব সাবস্ক্রাইবার আপনার? সেটাও পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নয়। কারণ এই প্ল্যাটফর্মের অ্যালগোরিদম যখন খুশি বদলে যেতে পারে। আজ রিচ আছে, কাল নেই। আজ ভিডিও ভাইরাল, কাল 200 ভিউজও হলো না। এটা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় ফিল করেছি। কিন্তু একটা জিনিস আছে যেটা একবার তৈরি করতে পারলে আপনার নিজের অ্যাসেট হয়ে যায়, সেটা হলো আপনার ইমেল লিস্ট। এখন হয়তো আপনি ভাবছেন ইমেল, আজকাল আবার ইমেল কে পড়ে? কিন্তু সত্যি কথা বলতে এই ভুল ধারণাটার হাজার হাজার বিজনেসকে পিছিয়ে দিচ্ছে। আমি মৌমিতা, আপনি দেখছেন এসইও বিলাস। মানুষ ইমেল ব্যবহার করে না এই কথাটা সম্পূর্ণ ভুল। প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের ইমেল ইনবক্স খুলছেন, কেউ অফিসের কাজের জন্য, কেউ ব্যাংকের নোটিফিকেশনের জন্য, কেউ শপিং অফার দেখার জন্য, আবার কেউ অনলাইন কোর্সের আপডেট করার জন্য। অর্থাৎ ইমেল এখনও মানুষের ডিজিটাল লাইফের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর সেই কারণেই বিশ্বের বড় বড় কোম্পানি অ্যামাজন, নেটফ্লিক্স, লিঙ্কডইন, ক্যানভা এখনও ইমেল মার্কেটিংয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট দেখলেন কিন্তু কয়েক ঘন্টা পর একটা ইমেল এলো, আপনি যে প্রোডাক্টটা দেখছিলেন সেটা এখনও অ্যাভেলেবেল আছে। নেটফ্লিক্সে আপনি অনেক দিন লগ ইন করলেন না, একটা ইমেল এলো, নতুন সিরিজ রিলিজ হচ্ছে। লিঙ্কডইনে প্রোফাইল আপডেট করেননি, ইমেল এলো, পিপল আর সার্চিং ফর ইয়োর স্কিল। এগুলো কি কাকতালীয়? একদমই না। এটাই হলো স্মার্ট ইমেল মার্কেটিং। অনেকেই মনে করেন ইমেল মার্কেটিং মানে সবাইকে একই অফার পাঠিয়ে দেওয়া, কিন্তু না, ওটা ইমেল মার্কেটিং নয়, ওটা স্প্যাম করার সবচেয়ে সহজ উপায়। আসল ইমেল মার্কেটিং হলো সঠিক মানুষকে সঠিক সময় সঠিক মেসেজ পাঠানো। আর এই একটা স্কিল যদি আপনি শিখে ফেলেন, তাহলে শুধু সেলস নয়, কাস্টমার রিলেশনশিপ, রিপিট বিজনেস, ট্রাস্ট সব কিছু বাড়তে শুরু করবে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আছে, ইমেল মার্কেটিং শুরু করবেন কিভাবে? একটা জিমেল অ্যাকাউন্ট খুললেই কি একটা ইমেল মার্কেটিং শুরু করা যায়, নাকি হাজার হাজার ইমেল একসাথে পাঠানোর জন্য আলাদা কোনো সিস্টেম লাগে? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন অনেকের ইমেল সরাসরি স্প্যাম ফোল্ডারে চলে যায়, কিন্তু কিছু কোম্পানির ইমেল আমরা নিজেরাই আগ্রহ নিয়ে খুলে পড়ি? এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি বিগিনার হয়েও প্রফেশনালের মতো ইমেল মার্কেটিং শুরু করতে পারবেন। চলুন এবার একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন কলকাতার একজন ব্যবসায়ী, তিনি একটি কাপড়ের স্টোর চালান। প্রতিদিন ফেসবুকে পোস্ট করেন, ইনস্টাগ্রামে রিলস বানান, মাঝে মাঝে অ্যাডসও চালান। শুরুতে সব কিছু ভালো চলছিল, রিচ ছিল, এঙ্গেজমেন্ট ছিল, সেলসও আসছিল। কিন্তু কয়েক মাস পর হঠাৎ রিচ কমতে শুরু করলো। একই ধরনের কন্টেন্ট বানানোর পরও আগের মতো মানুষ দেখছে না। অ্যাডসের কস্ট বাড়ছে কিন্তু
রেজাল্ট আসছে না। এখন যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? বেশিরভাগ মানুষই এখানে আরও বেশি টাকা অ্যাডসে খরচ করত। কিন্তু একজন স্মার্ট মার্কেটার অন্যভাবে চিন্তা করে। তিনি বলেন, এমন একটা অডিয়েন্স তৈরি করব যাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামের অনুমতির অপেক্ষা করতে হবে না। সেখান থেকেই শুরু হলো ইমেল মার্কেটিং। সহজ ভাষায় বললে ইমেল মার্কেটিং হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি মানুষের অনুমতি নিয়ে তাদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করেন, তারপর নিয়মিত এমন তথ্য, টিপস, অফার বা আপডেট পাঠান যা তাদের জন্য সত্যিই কাজে লাগে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি কাউকে জোর করে ইমেল পাঠাবেন না, কারণ ইমেল মার্কেটিংয়ের প্রথম নিয়মই হলো পারমিশন। এখন প্রশ্ন হলো, মানুষ আপনাকে নিজের ইমেল অ্যাড্রেস দেবে কেন? খুব সহজ, মানুষ কখনো এমনি এমনি ইমেল দেয় না, ভ্যালুর বিনিময়ে ইমেল দেয়। ধরুন আপনি এসইও ভিলাজের ওয়েবসাইটে লিখলেন ফ্রি এসইও অডিট চেকলিস্ট ডাউনলোড করুন, অথবা গুগল বিজনেস প্রোফাইলের 10টি কমন মিস্টেকের পিডিএফ ফ্রি পান। যদি এই রিসোর্সেস সত্যিই কাজে লাগে তাহলে অনেক মানুষ স্বেচ্ছায় তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা ডাউনলোড করবে। এখন দেখুন এখানে কি হলো, আপনি একটা ইমেল অ্যাড্রেস পাননি, আপনি এমন একজন মানুষের সাথে যোগাযোগের সুযোগ পেলেন যিনি আপনার সার্ভিস বা নলেজের আগ্রহী। এটাই ইমেল মার্কেটিংয়ের আসল শক্তি। এখন ধরুন আজই আপনার সার্ভিস কিনলো না, তাহলে কি সব শেষ? একদমই না। আপনি তাকে আগামী 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর পরেও তার সাথে যোগাযোগ করতে পারবেন। ধরুন প্রথম ইমেলে তাকে একটা ওয়েলকাম মেসেজ দিলেন, দ্বিতীয় ইমেলে একটা ইউজফুল এসইও টিপস দিলেন, তৃতীয় ইমেলে দেখালেন কিভাবে আপনার একজন ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক বেড়েছে, চতুর্থ ইমেলে একটি ফ্রি কনসালটেশন অফার করুন। এখন ভাবুন এই 4টে ইমেলের পরে যদি সেই ব্যক্তি আপনার সার্ভিস নেয় তাহলে কি সেটা হঠাৎ সিদ্ধান্ত হবে? না, এই সিদ্ধান্ত তৈরি হয়েছে ধীরে ধীরে। প্রথমে ট্রাস্ট, তারপরে রিলেশনশিপ, তারপরে সেলস হয়েছে। এই কারণেই ডিজিটাল মার্কেটিংয়ে একটা কথা খুব জনপ্রিয়, পিপল রেয়ারলি বাই ফ্রম স্ট্রেঞ্জার, দে বাই ফ্রম ব্র্যান্ডস দে ট্রাস্ট। আর এই ইমেল মার্কেটিংই সেই ট্রাস্ট তৈরি করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি। কিন্তু এখানে অনেক বিজনেস ওনার একটা মারাত্মক ভুল করে বসেন। তারা ভাবেন ইমেল লিস্ট পেলেই প্রতিদিন অফার পাঠাতে হবে, আজ ডিসকাউন্ট, কাল অফার, পরশু বাই নাও। ফলাফল কি হয় জানেন? মানুষ ইমেল ওপেন করাই বন্ধ করে দেয়, কেউ আনসাবস্ক্রাইব করে, আপনার ইমেলকে স্প্যাম হিসাবে রিপোর্ট করে দেবে। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষ আপনার ইমেল লিস্টে জয়েন করার পরে আপনি তাকে কী ধরনের ইমেল পাঠাবেন? অনেকে এখানেই ভুল করেন, তারা ভাবেন ইমেল পেলেই সেল করে দিতে হবে। কিন্তু আমি যদি আজই আপনার কাছে গিয়ে বলি আমার সার্ভিসটা কিনুন, আজই পেমেন্ট করুন, আজই লাস্ট অফার, আপনি কি সঙ্গে সঙ্গে কিনবেন? সম্ভবত নয়, কারণ আমাদের দুজনের মধ্যে এখনও কোনো সম্পর্ক তৈরি হয়নি। ঠিক একই নিয়মে ইমেল মার্কেটিংয়েও প্রযোজ্য। প্রথম ইমেজের কাজ সেল করা নয়, প্রথম ইমেলের কাজ করা হলো ওয়েলকাম বলা। আপনি ধন্যবাদ জানাবেন, নিজের পরিচয় দেবেন, বলবেন সামনে কী ধরনের ইমেল পাবে। এতে সাবস্ক্রাইবার বুঝতে পারবেন তিনি সঠিক জায়গায় এসেছেন। এরপর শুরু হবে ভ্যালু দেওয়া। ধরুন এসইও ভিলাজের ওয়েবসাইটে কেউ গুগল বিজনেস প্রোফাইলের চেকলিস্ট ডাউনলোড করেছে, তাহলে তাকে পরের ইমেলে 5টি কমন মিস্টেক জানানো যায়। তারপরে ইমেলে দেখানো যায় কিভাবে একটা বিজনেস লোকাল এসইওর মাধ্যমে বেশি কাস্টমার পেয়েছে। তারপর একটা ভিডিও টিউটোরিয়াল পাঠানো যায়, তারপর একটা ফ্রি এসইও অডিটের ইনভিটেশন পাঠানো যায়। খেয়াল করুন এই 4টে ইমেল চলে গেল, কিন্তু একবারও আমরা জোর করে সার্ভিস বিক্রি করার চেষ্টা করলাম না। তার বদলে আমরা কি করেছি? আমরা ট্রাস্ট তৈরি করেছি। আর ট্রাস্ট তৈরি হলে সেলস অনেক সহজ হয়ে যায়। অনেকেই ভাবেন এতগুলো ইমেল
কি প্রতিদিন বসে বসে পাঠাতে হবে? একদম না। আজকের ইমেল মার্কেটিং সফটওয়্যারগুলো এমনভাবে কাজ করে যে আপনি একবার পুরো সিকোয়েন্স তৈরি করে রাখবেন, তারপরে কেউ আজ সাবস্ক্রাইব করুক, কাল সাবস্ক্রাইব করুক, মাস পরে সাবস্ক্রাইব করুক, সিস্টেম ঠিক নিজে থেকে সময় মতো তাকে ইমেল পাঠাতে থাকবে। এই কারণেই ইমেল মার্কেটিংকে অনেকেই বলেন 24 ঘন্টার কাজ করার ডিজিটাল সেলস পারসন। তবে অটোমেশন থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। যেমন অনেক বড় বড় প্যারাগ্রাফ লিখে ফেললে মোবাইলে পড়তে কষ্ট হয়। সাবজেক্ট লাইন এমন লেখেন যে পড়ে খুলতেই ইচ্ছা করে না, আবার কেউ অফারের পর অফার পাঠিয়ে যান। ফলাফল ওপেন রেট কমে যায়, ক্লিক কমে যায়, আনসাবস্ক্রাইব বাড়ে, আর শেষ পর্যন্ত ইমেলস স্প্যাম ফোল্ডারে যেতে শুরু করে। তাই একটা বিষয়ে সবসময় মনে রাখবেন, প্রতিটি ইমেল পাঠানোর আগে নিজেকে প্রশ্ন করুন, এই ইমেলটা পড়ে সাবস্ক্রাইবার সত্যি কোনো উপকার পাবে কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পাঠান, যদি উত্তর না হয় তাহলে ইমেলটা আরও ভালো করুন। কারণ মানুষ ইনবক্সে অ্যাডভার্টাইজমেন্ট খুঁজতে যায় না, মানুষ সমাধান খুঁজতে যায়। আর যে ব্র্যান্ড সবচেয়ে বেশি ভ্যালু দেয়, সাধারণত কাস্টমার সেই ব্র্যান্ডকেই বেছে নেয়। তাই ইমেল মার্কেটিংকে কখনো শুধু ইমেল পাঠানোর টুল হিসাবে দেখবেন না, এটাকে দেখুন রিলেশনশিপ তৈরির একটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি হিসাবে। আজ একজন ভিজিটার আপনার ওয়েবসাইটে এলো, কাল সে সাবস্ক্রাইব করলো, তারপর ধীরে ধীরে আপনার কন্টেন্ট পড়লো, আপনার ভিডিও দেখলো, আপনার উপর বিশ্বাস তৈরি হলো, একদিন সেই মানুষই আপনার ক্লায়েন্ট হয়ে গেল। এটাই একটা সফল ইমেল মার্কেটিংয়ের জার্নি। প্রথমত আপনার ইমেল লিস্ট আপনার নিজের ডিজিটাল অ্যাসেট। দ্বিতীয়ত কখনো সেলস দিয়ে শুরু করবেন না, ভ্যালু দিয়ে শুরু করুন। তো অটোমেশন ব্যবহার করুন, কিন্তু মানুষের মতো কমিউনিকেশন করুন। এই তিনটে বিষয় ফলো করতে পারলে মার্কেটিং আপনার বিজনেসের জন্য শুধু একটা বিজনেস মার্কেটিং চ্যানেল হবে না, এটা আপনার সবচেয়ে শক্তিশালী কাস্টমার রিলেশনশিপ সিস্টেম হয়ে উঠতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর যদি ডিজিটাল মার্কেটিং, এসইও, গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইও, এআই মার্কেটিং এবং বিজনেস গ্রোথ নিয়ে এমন বাংলায় প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চান, তাহলে এসইও ভিলাজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে এমন ভিডিও নিয়ে আসি যেগুলো শুধু থিওরি নয়, বাস্তবেই কাজে লাগানো যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন আর আপনার বিজনেসকে অনলাইনে আরও শক্তিশালী করে তুলুন। ধন্যবাদ।